হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখো এই মিনারা যে কোম্পানির আইশ্যাডো প্যালেট দুটো আমি পারচেস করেছিলাম ফ্লিপকার্ট থেকে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো ফার্স্টে হচ্ছে আমি নিউড শেডটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ এটা আমার একটা বন্ধুর রিকোয়েস্টেই আমি এটা শেয়ার করছি। তো একটা বড় বক্সের একদিকে ছিল নিউড শেড আর একদিকে রোজ গোল্ড। তো এরকম একটা কভারে এসেছে এই দুটো প্যালেট। তো সেখানে হচ্ছে মিনারাটা লেখাই ছিল, কিন্তু আইশ্যাডো প্যালেটগুলোর মধ্যে কোনোভাবে মিনারা বলে কোনো রকম মেনশন করা নেই। তো এই যে দুটো প্যালেট, তো রোজ গোল্ড যেটা সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আগে হচ্ছে আমার বন্ধুর রিকোয়েস্টে নিউড আইশ্যাডো প্যালেটটা কীরকম সেটাই দেখাই। তো এটার মধ্যে একটা মিরর আছে, আর এই যে দেখো টোটাল হচ্ছে 18টা শেড আছে। তো শেডগুলো আমি একটু হালকাভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো শিমারি ম্যাট দুটো মিশিয়েই আছে। তো কোন কোন শেডগুলো আমি চট করে পিক করছি সেটা র্যান্ডামলি আমি দেখাচ্ছি, পরপর পরপর কিছু না, তাহলে মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো একদম নিউড শেডগুলো এর মধ্যেই আছে, যে কটা নিউড শেড থাকার দরকার সেইগুলোই আছে। তো এগুলো ভীষণই পিগমেন্টেড, আমি যখন অ্যাপ্লাই করেছি তখন এগুলো ভীষণই পিগমেন্টেড। আমি সেটা ডেমো তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি। আচ্ছা, এই সেটটা ভীষণই ভালো, কিন্তু একটা ডেমেরিটস আছে, সেটা হচ্ছে আমি যখন পিকচার দেখেছিলাম তখনই হচ্ছে এই নিউড আইশ্যাডো প্যালেটার মধ্যে গ্লিটারি শেড ছিল, কিন্তু এটার মধ্যে কোনো গ্লিটারি শেড নেই, সবকটা হচ্ছে শিমারি শেড। ঠিক আছে, তো এবারে আমি আইলুকটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমেই হচ্ছে আমার বেস মেকআপটা করে নিয়েছিলাম। ফার্স্টেই আমি একটা সব থেকে ব্রাইট শেড, যেটা একটু প্রাইমার বলা যায়, সেটা আমি অ্যাপ্লাই করলাম, কারণ এরপরে যে সমস্ত কালারগুলো আমি অ্যাপ্লাই করব সেটা খুব ভালো করে এক্স্যাক্ট কালারটা আসবে। তো দেখো আমি আউটার ভি কর্নার আর ক্রিজ লাইনে একটা একটু ব্রাউন বলা যায়, আবার একটু রেডিশ ব্রাউন, সেটা আমি অ্যাপ্লাই করলাম। একদম ডার্ক ব্রাউন আমি দিইনি। তো প্রত্যেকটা শেড কিন্তু ভীষণই পিগমেন্টেড, দেখছো একবারেই কিন্তু কালারটা চলে আসছে। এরপর আমি মিডল লিডে একটা গোল্ডেন শিমারি শেড যেটা অ্যাপ্লাই করলাম। তো একটু কাট ক্রিজের মতনই দেখাচ্ছে। এই আইলুকটা এক্স্যাক্টলি কী বলে সেটা আমি জানি না, কিন্তু এরকমভাবে আইলুক করতে আমার বেশ ভালো লাগে। আর এরপরে দেখো একদম আপার ল্যাশ লাইনে আমি একটা ডার্ক ব্রাউন শেডটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি, আর খুব চটজলদি কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। মানে বুঝতে পারছো শেডটা এতটাই ভালো, সেটার মানে এই আই শ্যাডো প্যালেটের মধ্যে মিনারা লেখা থাক বা না থাক, প্রত্যেকটা শেড কিন্তু ভীষণই পিগমেন্টেড। আমি লোয়ার ল্যাশ লাইনেও ওই সেম ডার্ক ব্রাউন যেটা, সেটা আমি দিয়ে স্মাচ করে দিলাম। আর এবারে অফ ক্যামেরায় আমি আইলাইনার আর মাস্কারা দিয়ে দিয়েছি, কারণ এগুলোর জন্য কোনো রকম আইশ্যাডো প্যালেট দরকার পড়ে না। তো দেখো পুরো আইলুকটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এবারে আমি একটু টেস্ট করছি যে ঠোঁটটাও আমি এই আইশ্যাডো প্যালেটগুলো দিয়েই ক্রিয়েট করব, মানে লিপসটা। আর তার জন্য আমি প্রথমে একটু ওই লিপ বামটা দিয়ে দিয়েছি, যাতে এই কালারগুলো ভালো করে প্লেস হয়। তো দেখো একটা ওই রেডিশ যে শিমারি শেডটা আছে, শিমারি বলবো না, একটু ম্যাট শিমারি মিক্স করে সেই শেডটা অ্যাপ্লাই করছি পুরো ঠোঁটে একটা লিপ ব্রাশ দিয়ে। তো এটা ভীষণই ভালো করে মানে হচ্ছে। আর ঠোঁটের আউটলাইনটাও কিন্তু আমি এই আইশ্যাডো প্যালেটের মধ্যে থাকা ব্রাউন শেডটা দিয়ে দিচ্ছি, কোনো রকম লিপ লাইনার ইউজ করিনি। তো আমি অনেক সময় এই লিপস্টিকের জন্য আইশ্যাডো প্যালেটটাই ইউজ করি, তাতে কি হয় আমার অনেক রকম লিপস্টিকের দরকার পড়ে না, কারণ একটা আইশ্যাডো প্যালেটের মধ্যে অনেক রকম শেড থাকে। আর একদম মাঝখানটা আমি একটু ওই শিমারি শেড যেটা আছে একটু গ্লিটারি মতন সেটাই দিয়েছি। তো বুঝতেই পারছো এই আইশ্যাডো প্যালেটটা আমার ভীষণই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর নেক্সট টাইম আমি চেষ্টা করব আরও অন্যরকম আইলুক করার এই আইশ্যাডো প্যালেটটা দিয়েই। আর আজকের ভিডিওতে আমি রোজ গোল্ড প্যালেটটা দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। সেটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই জানিও। তো ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।